লাইফ আছে আপনার জীবনের মূল্য দেখুয়া জীবনটা আপনার জীবন হিসাবে গ্রহণ করকা এই জীবনটা আপনি অবহেলা করেন না জানি দুনিয়ার জয় দুনক বাঁচিয়া তাকিয়া মরতা জীবনের প্রতি একটু খেয়াল করকা শরীরের যত্ন করকা আপনি অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা কিছুদিন আগে শুনলাম আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যে কোনো এক জায়গাতে একটা ছেলে ট্রাকের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হইয়া ছেলেটা মারা গেল খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত দেখলাম পরবর্তীতে খবর পাইলাম কিছু মানুষে কইলা বলে মরছে আদায় পাইছি আমরা বলে কিতা বলে গ্রামে দি যখন যায় আমরা ডরাইয়া সারায় সাইড দিই বুঝবাইছি মানে হয়তো বাড়ির থাকতো সাইডে তুলে দিত ফটো গাঁর ফটো কি পরিমাণ স্পিড দিত হে মরতো না আর হে মরতো কিছু মানুষে ভরে কইলা হুজুর হস্তাই না জানে আমি কইয়া বলি ছেলেটা মারা গেছে আপনার ও এলাকার নাই বলে ইতা মরক বা ইতিয়া এগুলো ডর করতো এগুলো তুই বারোই তুই গান লইয়া আমরা খালি ডরাইয়া ভোট দিতাম খারে মারিলি ইটাও জাগাত রইস বুঝাইছেন মাটি কুড়িয়া কি পরিমাণ বাইকের স্পিড বুঝাইতে রাখি ইকানোর তো জান আছে না নিবা কোন যা খাইল তাই জান আছে এর লাগি বাইরে অ্যাক্সিডেন্ট মত তাকি পানা চাও বাইকও উঠিবাই গাড়ি উঠিবাই যানবাহনও উঠতে সময় কলিমা ফড়িয়া তুমি গান উঠি যাইও মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কোন বান্দা বান্দি অকল গাড়ি উঠিতে গাড়ি হোক যানবাহন হোক প্লেন জাহাজ উঠোক উঠিবার সময় কলিমা ফড়িলাইও যদি হঠাৎ তুমি মারা যাও অ্যাক্সিডেন্ট অবস্থায় তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত আল্লাহ গছিলাইবা হোক সুবহানাল্লাহ এর লাগি গাড়ি উঠিতে প্লেন ও জাহাজ কলিমা ফড়ি লইতাম কলিমা ফড়ি লইতাম ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে আপনি জানেন ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে যেমন পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান এইভাবে ইসলামিক রাষ্ট্রের ফ্লাইট যখন স্টার্ট দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে বিমানমালা মহিলা যারা আছে এরা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়িয়া কলিমাটা তারা নিজেও পড়ি সবার কাছে পৌঁছাইয়া দে কলিমা পড়ো আমাদের হিন্দুস্তান রাষ্ট্র সেটা কলিমা পড়া হয় না নিজে নিজে হুশ করিয়া কলিমাটা পড়ার সারাই চেষ্টা করতাম খার কোন সময় মৌত হইতে পারবেন খালি অ্যাক্সিডেন্ট মৌত হয়ে গেছে আল্লাহ মায়া করে লিবা এখান হইতে পারবেন জি না দুঃখ লাগে আমরা হজ যখন গেছিলাম হজ থাকি আসার সময় যখন মুম্বাই থাকি বিশেষ করে আমরা গুয়াহাটি আসার সময় দেখলাম বিমানের মধ্যে উঠিলাম বিমানমালা যেটা মহিলা অকল আছেন বিশেষ করিয়া ওটা মহিলা অকলর লাগিয়া কিছু সংখ্যক ছেলেরা দেখলাম আড্ডা দিতরাম এরা হুজ্জাজ নাই হাজি ছাড়া এটা কোনো কোনো সময় তারার একটা লিঙ্কেজ থাকে ইমার্জেন্সি প্যাসেঞ্জার তখন এটা কোনো সময় তখন কোনো ক্ষেত্রে কোনো সময় তখন দুই একজন দেখলাম বিমানমালার মহিলাদের সঙ্গে আর আমি দেখিয়া এক চিন্তাত পড়ে গেলাম কইলাম রে ও গুন্তর কারণে মনে হয় ফ্লাইট পড়তে পড়তো বুঝেছিল কইলাম ওই দেখো অবস্থা তার আর জায়গা পান না ও ফ্লাইটে উঠিয়া হাওয়ার উপরে উঠিয়া 15,000 ফুট 18,000 ফুট এইখান নাম আর জিদ্দার থেকে যেখানে আইলাম এখানে দেখাইল ন ইয়া আল্লাহ 32,000 ফুট উপরে বুধ পাইছেন এখানে আরো উপরে দিয়েছে আর এখান দেখলাম ওলা 17-18,000 ফুট উপরে দিনা মিটার ভুলি গেছি ফুট বোধ হয় 15,000 ফুট উপরে দিয়া ও ওখান কত হাওয়ার উপরে দিয়া কোনো হে ওটা বিমানমালা মেরার লাগে আড্ডা দে নাউজুবিল্লাহ জানি না হানর ইতা আমি খুব ডরাইছি আর ফড়িলাম হইলাম আল্লাহ অগুন্তরে হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ অগুন্তর কারণে যদি আল্লাহ দরি দেয় অগুন্তর কারণে যদি দরিলায় তারা গুনাহ করে মহিলাদের লাগে হাসি ফুর্তি আড্ডা দেয় আল্লাহ যদি দরিলা হয়তো বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে কিছুদিন আগে শুনছেন বাবা কাজাকিস্তানে একটা ফ্লাইট ক্রাশ হয়েছে প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন যাত্রী নিহত হয়েছেন বাকি সব আহত বাঁচিছেন কিন্তু উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইটের শাখা খুলছে না শাখা ছাড়া ক্রিসর মধ্যে ল্যান্ডিং হয়ে গেল গিয়া আর ওয়ালর লগে ধাক্কা খাইয়া 181 জনের মধ্যে 179 জন মানুষ মারা গেলাম দেখলাম বিমান কোনো সময় তার মেশিন খারাপ হয়ে যায় ইঞ্জিন খারাপ হয়ে যায় ও মাইক চালাইতে তার সেকেন্ডও খারাপ হয়ে যেতে পারে হয় না নিলা বাড়িতে ইনভার্টার মেশিন এগু ইনভার্টার যখন আমিও আনার 5-6 বছর হয়ে যার একদিন দেখলাম ইনভার্টারে কাম করেন না
পাতে শুনলাম ফিউজও গেছে গিয়ে রে ও ছোটো বাট্টি ওগু লাগাইলাম ও তো খাম হয়ে গেছে। 20 টাকার কারণে 7,000 টাকার মেশিন শেষ। এগুলোর দাম মাত্র 20 টাকা। ও 20 টাকার ওগু না লাগাইলে 7,000 টাকার মেশিন শেষ। তো ফ্লাইট হোক বা গাড়ি হোক বা কোনো সময় 50 টাকার জিনিস খারাপ হয়ে যাব, সে রাস্তা গাড়ি আটকে যাব। এটা মেশিনারি জিনিস আমরা তো বুঝি আর না, দোষারোপ করতাম না আমরা অত জলদি যে মেশিন খারাপ হইল কি, গাড়িটা খারাপ হইল কি। এর জন্য আল্লাহর বন্দেগান ফ্লাইটে কাজ করছে না, চাক্কা বাহির হইছে না, একটা এয়ারপোর্টের মধ্যে গেতে ল্যান্ড করছে। ল্যান্ড করতে সময় তার বডির উপরে বহুত দ্রুত বেগে চলিয়া গেছে। যাইতে যাইতে গিয়া এয়ারপোর্টের দেওয়ালের মধ্যে ধাক্কা খাইল। ধাক্কা খাইয়া এমন আগুন উঠিল, জ্বলা আরম্ভ হয়ে গেল। 179 জন যাত্রী সব মারা গেলাম। এটাও তো অ্যাক্সিডেন্ট আনি, মাঝে মধ্যে ইলা ওর, সব সময় তো অর না। যার কারণে অ্যাক্সিডেন্ট মতটা কি আল্লাহর দরবারও পানা চাইতাম। নবী যে ফরমায় তুমি তান আল্লাহর কাছে অ্যাক্সিডেন্টর মতটা কি পানা চাইও, কলিমা নসিব না হইতে পারে। 2 নম্বরে নবী যে ফরমায় আত্মহত্যার মতটা কি তুমি তান আল্লাহর কাছে পানা চাইও। আত্মহত্যার মত মানে বিষ খাইয়া ফাঁস লাগিয়া বিভিন্ন প্রকারে গাড়ির সামনে পড়িয়া মরা, পানির মধ্যে কলসি বান্ধিয়া ডুবিয়া মরা। কেনে মানুষ মরণ কোনো সময় দুঃখিত হইয়া মানুষ মারা যায়, গুসা করিয়া মারা যায়। ইলা যদি কেউ মরণ এরা কুফরি অবস্থা মৃত্যু বরণ করলো, ইমান লইয়া জমিন তাকি বিদায় হইছে না। এর কারণে আল্লাহর বন্দেগার আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো গুসা উঠিব বাইরে, কিন্তু ইলা মরাত কেউ যাইতা না। যদি মরণ ইমান লইয়া বিদায় হইতা না, কিয়ামতের দিন আল্লাহ এই বন্দারে প্রশ্ন করবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে কিছু অঙ্গ নাই, এখানে পোস্টমর্টম হইব নাই। তোমার শরীরের মধ্যে বুক সিরাখানে, পেট সিরাখানে, তোমার মাথার মগজ নাই, এখানে কিছু অংশ দেখি আর আমি নাই। বান্দা তো মিছা কথা কইতে পারতা নাই, সব প্রমাণ হয়ে যাইব। ফরিস্তা হলে সাক্ষী দিবা বলে তুন খেনে মরলে বলে গুসা করিয়া বলে খার উগরি বলে হয়তো একজন মহিলার কারণে, কিংবা তো বাবার কারণে, কিবা তো মায়ের কারণে, কিবা তো টেকা আমার মায়ের খাই দিছিল কারণে, বলে তোর তো প্রাণর মালিককে, জানর মালিককে বলে আপনি আল্লাহ, বলে জান দেনেওয়ালা আমি আল্লাহ, নেনেওয়ালা আমি আল্লাহ। তুন খেনে অত কষ্ট দিয়া তোর ভিতর তাকে জানটা বার করলে, জানস নি আমি আল্লাহ কোরআন কইলাইছি ইলা যারা মৃত্যুবরণ করবা তরে আমি আগে জানাইয়া দিছি, সিগনাল দিছি, আর আমি নবীজির দিয়া দিছিলাম তোমরা রে ভালো উপদেশ দেওয়ার জন্য, বালা খবর জানানির লাগিয়া। তোমরা জানলাই তারপর ইলাখানে মরলাই, আজকে তোমরারে কোনো অবস্থা ছাড়া যাইতো নাই, তোমরা জাহান্নাম ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। এরা ডাইরেক্ট জাহান্নামী যারা এইভাবে মরবা, যার কারণে ইলা মৌতটা কি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম আমরা এই ধরনের মত গুসা করিয়া মরাজ যাইতাম না। কিছু মানুষ কোন ঠেকা মায়ের খাই দিছে বড় মরি দিতাম, জানে কর উপায় নাই, ইলাও হয়। কিছু মানুষে কইন বিবির কারণে মরে দিতাম। কিছু মহিলা হল কোনো স্বামীর বাড়ির যন্ত্রণা পাইয়া কোনো মহিলা হলে ভাস লাগি বিষ খাইয়া মরি যায়। এক জায়গাত যে কোনো এক জায়গাত এক মহিলায় বিষ খাই দিছি। বিষ খাইতে সময় খাইছে কিতা ওদের একটা কীটনাশক মেডিসিন আছে নানি, ও আপনার সবজিত মার, এটার নাম হলো উস্তাদ। এটার নাম কিতা উস্তাদ। তো উস্তাদ নাম আমিও শুনছি। ও উস্তাদ কত পাওয়ার নানি কোন যায় বেটিয়ে উস্তাদ খাই দিছে তো মুখে দি ফেনার আচার ফিচার কারো মরি যায়, মরিও গেছে ঘরে। লাগাবাড়ির এক বেটিয়ে দৌড়ে যাইয়া কর এরে তুমি না শুনছো নানি ও বাড়ি অমুকর বউ মস্তু খাই দিছি, বুঝাইছে উস্তাদের বেটিয়ে কর মস্তু। হায় রে হায়, আমার আবো মনে আছে কেন বেটিয়ে উস্তাদরে মস্তু কর। এটা কোনো সময় মানছে কোনো শব্দরে শুদ্ধ কইয়ার না ভুল কইয়ার ই খবরও নাই, আউরি জেঠা মুখি দেই দতা। এরা আমরা দেশ কিছু মানছে কয় ওদের রাস্তা যেন পিস করে প্রেশার দিয়ে, এটার কোন নানি রুলার, আমরা একবার ওখান লুলার বুঝি কই নানি কইবা লুলার আইছে লুলার, এটা রুলার হয় ওখানটা আমরা ভুল করিলে প্রায় জায়গায়। আরও শুনবা কিছু ভুল আছে, আমরা শব্দরে ভুল করি। আমরা ওই যেন রাস্তার যেন উষা আইল দিয়ে গাড়ি একটু স্লো যাইতো, এটার এখন স্পিড ব্রেকার আমরা প্রায় ড্রাইভারও হলে এখন শুনি। কিছু মানুষ যখন স্পিড ব্রেকার বুঝাইছে, স্পিড ব্রেকার দে স্পিড ব্রেকার খান থেকে খানো বুঝাইছে। আরও কিছু ভুল করেন জেরেক্স পাই না এখন ডেরেস বুঝাইছে, ওকবার ড্রেস করি লই আই
আচ্ছা জেরেক্স রে জেরেক্স কত সুন্দর মুখি দিয়া নানি হইবার ডেরেক্স করো আচ্ছা যাই এখন শব্দ জাক্কা বুল একটা আচ্ছা এটা শুদ্ধ করি যা শিখা যায় নানি কই যায় শিখা যায় আরেকদিন এক মানছে কর পত্রিকা না কর ফরতিঙ্গা হয়ে যায় আমরা এরকম মানুষ যে আল্লাহ দিনে সকলটা শিখা যায় কইত্রা ওলা বড় একটা ঘটনা হয়েছে পত্রিকাত লেখছে এইখান কইয়া কইত্রা ফরতিঙ্গাত লেখছে আমরা কই ফরতিঙ্গা আরো নয়া কিতা আবিষ্কার হইল না কিতা সেসব শোনা যায় পত্রিকারে বেটিয়ে ফরতিঙ্গা কর আল্লাহ খানো যাইতে এক শব্দ এক সময় মানছে ভুল করাইতে সীমা নাই প্রায় জায়গা শুনবা লুলার আইছি এটা হইন না নিলাম মানছি হয় এর লাগে এটা আমরা কিন্তু শুদ্ধ করে কোয়া শিখিতাম কোনো সময় মানছে হাসিব কোনো সময় হাসিব আমি একদিন এক ল্যাবরেটরিত গেছিলাম আর একদিন ওলা কইছি খাই দেখছি নেটও দাঁড়িয়েছে এক ল্যাবরেটরিত গেলাম রামকৃষ্ণ ল্যাবরেটরি ওখানে টেস্টর লাগি গেছিলাম একটা ব্লাডর লাগি ড্রাইভিং লাইসেন্স বানাইতে সময় ব্লাড গ্রুপে দেওয়া লাগে না আমি 2100 লাইসেন্স বানাইলাম তো বানাইতে সময় কইলো ব্লাড গ্রুপ লইয়াও যাও গিয়া 150 না 200 টাকা দেখবো আনলাম গিয়া ওই সময় গিয়া দেখি ওলা মেয়ে এক গিয়ে ওলা কাউন্টারে খালি হাসে আর কর দাদা দেখি যাও আর একটারে ডাকিয়া এনে কইলো ওই না আমি গো গীতা ছেলে গিয়ে কইল আপনার ই ছোট বাচ্চাই গুখে এক মুরব্বী মানুষে তার নাতিগুলো লইয়াইছন টেস্টর লাগে ই ছেলে আপনার কিতা বললে নাতি বলে তার নাম কিতা মুরব্বী এনে কইতরা লাদেন বুঝবাইছে তারা লাদেন নাম শুনে খালি আসিতরা দেখিয়া প্রেসক্রিপশনে দেখিয়া ও আসিতরা ও বাদে অজ্ঞ খর ও ছেলে অজ্ঞ খর নামকে বদলাইলে ভালো হইব আচ্ছা হো স্যার লাদেন আর জায়গা পাইছুন নাম রাখবার সে পাইছুন না কিছু দুনিয়ার যারে যে লাদেনটে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে আবো বেটার নাতির নাম রাখেন লাদেন নাম আর তুকে ফাদা দুয়াই আল্লাহ এটা কি জাত মানুষ আমরা এমনি বোকা খাই না মাঝে মাঝে হো স্যার লাদেন নামগুলো রাখার দরকার কিতা তাই মনে কয় একটা স্মৃতি রাখরা বলো কয় ইগু আরো 30 বছর বাদে কইব হো লাদেনের মনে কিগু আইসিন না লাদেন আইলুন না কিতা দর হইবুন না সঞ্চায় এর কারণে ও বাদে আমরাও কইলাম যে আল্লাহ ইতা করা ঠিক না আপনার নামকে বদলাব কোয়া আবার সময় আছে বাচ্চা মানুষ আছে এভিডিভিট দিয়া বার্থ সার্টিফিকেট বদলাব কোয়া আল্লাহ দেম নামগো খাটাইন লাদেনগু ওলা আমরার মানুষ আবো রইছন দুনিয়ার জমিন আউরি লাদেন নাম রাখিয়া বই রইছন যে লাদেন দে সারা গিন্না করে যদি হয়তো বালা মানুষ জানিয়ান না উপস্থিত তার উপরে একটা তহমত উঠছে কিবা তো হে হয়তো ইলা বড় একটা ক্রাইম করছে যার কারণে তার উপরে আইয়া বড় একটা ইলজাম উঠছে এখন তারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া তারে ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ডে ই লাদেন নামটা রাখার দরকার কিতা আমরার মানুষ হলা আবো আনফর রইছয় অনেক জিনিসও আমরা চিন্তা ভাবনা করি না মফিল কিতা জাগো হইতরা না মনে করেন আল্লাহ এটা যে ফাতলা তেরফাল বিচাইতরা এটা শীতে মানুষ মরি যাবাই ইনুয়া যে আলিমকল দেখিয়া আপনারাই ন আলিমকল ভাড়া আস্তা রাইতো আজ হইতো কমসে কম খেয়ার দিতে আসলা চলে বুঝাইছেন এটা তেরফালে ঠান্ডা উঠি যাব তোরা বাদে খেয়ারুর দিলে বা লইল অনে বইতে পারলা অনে দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আত্মহত্যার মৌত আমি কইলাম ওখান দেখো কা আত্মহত্যা আমরা কই জানি আমরা জানি না আমরা কিতা করলাম খাওয়াইছিনি বলে ও বেটিয়ে বিষ খাইয়া মরি গেল ইলা কই নানি কোনো সময় বিষ খাইয়া মরি গেছে আমরা দোষী না বলে জি না দুইশ আছে দেখো কা আল্লাহ ইলা খরাক না আপনাদের এলাকায় হোক যে কোনো জায়গায় হোক কোনো একজন মানুষে যদি হত্যা করিলায় সাক্ষীর দ্বারা যদি আরো 3-4 জনের নাম যদি আসে 6 জনের নাম যদি আসে যদি ইজাহার নাম দেওয়া হয় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় 6 জনকে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইলা আমি নিজে দেখছি জানছি আমি একজন অ্যাডভোকেটরে প্রশ্ন করলাম মানুষ একজন মারা গেল কিংবা তো 2 জনে মারছন এত কি বেশি নাই 6 জন এখানে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইল 6 জনকে সাজা খেনে ম্যাজিস্ট্রেটে দিল তখন সেই অ্যাডভোকেট উকিলে আমারও কইল হুজুর আপনি জানতা নাই এটা আমাদের আইন এইভাবে আছে যদি একজনে মারছন বাড়ি আর একজনের দর্শন এই দোষী আর একজনে আগ বেরিছন আর একজনে কইছন অগুরে মারি লাইও আর একজনে কইছন ছাড়িও না
আরেকজনে কইছেন অমুক রাইত অমুকরে তুমি তাই আক্রমণ করিও ওলা যেন যেখান কইছেন ইকান আইয়া উপস্থাপন করা হয়েছে কৌটো খাওয়া হয়েছে যেন এখান কইছেন আগ বেরিছন মাতিয়া সাত দিছন সারা দোষী আইনত সবরে লাইফ সাজা দেওয়া হয়ে যায় সইলাও না বেটার 20 বছর সাজা ইলা আমরা পাইছি খালি কইসলাম ও এরে তো মারতে হইলে 9টার সময় আইব বাজার থাকিয়া ও ওখান খালি কইছেন না ও তাইন দোষী হেন কইছেন আমি মারছি না তোরা আগ বেরিয়েছিলাম একবার আগে দিয়ে আপনার সারা এর কারণে সারা দোষী এর কারণে একদিন পরবর্তীতে আমি দেখলাম আমরার পবিত্র কুরআন আল করিম আল্লাহর বাণী আল্লাহর কুরআনের দেখা যায় সংবিধানও আছে কোরআনের মধ্যে দেখা যায় কোরআনের ব্যাখ্যা তাঞ্চল যে একজন মানুষ যদি হত্যা হয় একজন মানুষ যদি মরে যার কারণে মরছে এন কিন্তু দোষী বুঝবাই শুনিমা আমরা কোরআনে ঘর কোরআন থেকে তারা রিসার্চ করিয়া তো আইনগুলা বানানি হয়েছে কোরআনে ঘর একজন মহিলা যদি বিষ খাইয়া মরে শ্বশুরের কারণে যদি মরে আমরার দেশে দেখবা আইন আদালতে শ্বশুরের পর্যন্ত সাজা দিলায় শ্বশুরেরও সাজা হয়ে যায় বলে শ্বশুরে যন্ত্রণা দিছন শ্বশুরিয়ে সাতাইছন স্বামীয়ে বড় কষ্ট দিছন তিনজনের নাম বারবার আইব বাবার বাড়িয়ালা কইবা আমরার মেয়েটা বড় কষ্ট পাইয়া মারা গেল যদিও বিষ খাইয়া মরছে বাস লাগি মরছে কিন্তু আমরা শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দিছন শ্বশুরে বড় যন্ত্রণা দিছন আমরার জামাইয়ে যেটা আমরার দাম দে বড় কষ্ট দিছন এর কারণে এই মেয়েটা মারা গেছে কিন্তু তিনজনের যন্ত্রণে আমরার মেয়ে মরছে ও যেন সাক্ষী যেটা দিছন ও সাক্ষীর কারণে তিনজনের আদালতে কি করে সাজা দিলায় ইলা কত মহিলা হল জিলা কারাগারের ভিতরে আসুন করিমগঞ্জ যাক্কা শিলচার যাক্কা কত মহিলা জেল খাটিতরা যাদের ফুয়ার বউয়েন খালি বিষ খাইয়া মশলা ফুয়ার বউয়েন ফাঁস লাগি মশলা এর কারণে ছেলের বউ মরি গেছে আদায় পাইছন তা নাই শ্বশুরিয়কলে জেল খাটিতে লাগবো শ্বশুরে জেল খাটতে লাগবো জামাইয়ে তো ফয়লাও জেল খাটিবা তোমার মায় যদি যন্ত্রণা দেন বাবা যন্ত্রণা দেন তোমার গরস্থিরে তুমি এখানে সান্ত্বনা দিয়া রাখলায় না বিনা দুঃখে মহিলা মরছে না তোমার বাড়ি মরার লাগি সেই মহিলা আইছে না বাবা আশা করি বিবাহ দিছন মেয়েটা স্বামীর বাড়ি গেছে দৈনন্দিন জীবনটা খাইয়া যাইতো গিয়া কিন্তু দেখছে শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দেন ননন্দেও দেন ননরিও দেন এরপরে শ্বশুরেও সাথায় কিবা তো শ্বশুরে সাথায় না দুই একজনে সাথায় স্বামীর কাছে দুঃখ হইছে স্বামীও কিন্তু দুঃখটা নিবারণ করছেন না সর্বশেষে মেয়েটা দেখছে একটা সিদ্ধান্ত নেই গিয়া বাবার বাড়ি গিয়া কই বাবা তেমন আশ্রয় দিছেন না বলে মা গো একটু কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া স্বামীর বাড়ি খাইয়া মরি যাও তখন সেই মেয়েটায় দেখছে বাবার বাড়ি দুঃখ কইলাম কোনো শান্তি নাই স্বামীর বাড়ি কোনো শান্তি নাই স্বামীর দুঃখ কইলাম স্বামীও কোনো সান্ত্বনা দেন না কোনো কেন আমার শান্তি নাই এই দুনিয়ার বুকে আমার টাকার কোনো প্রয়োজন নাই তখন সেই মহিলায় লগে লগে সিদ্ধান্ত নেয় বলে দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যায় বহু দুঃখ ভাইয়া মানুষে বিষ খাইয়া ভাস লাগিয়া মরে কিন্তু যারার কারণে মারা গেছে মহিলাটা কিবা তো পুরুষটা মারা গেছে কিয়ামতের দিন সবাই গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিতে লাগবো ইলা ওই রানী মাঝে 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 ওই সব কিন্তু জবাব দিতে লাগবো আমরা কইব বাঁচি গেছি কিচ্ছু নাই বেটি মরছে বিষ খাইয়ে নখিত হইছে কিন্তু জানিয়া রাখবা সবে জবাব দিতে লাগবো তোমার কারণে তোমার দুঃখে দুঃখ হয়ে সেই মেয়েটা মারা গেছে হুশ করা লাগবো আমরার আমি নিজে কয়েক জায়গাত পাইছি বেটিনতে জেল গাড়িটা বেটিনতর জেল আলাদা পুলিশও থাকে আলাদা কিন্তু কোনো বেটা মানুষ যাইতে পারেন না যার কারণে বিশেষ করিয়া কত মানুষ জেল আসন এক একটা দোষের কারণে খেও আছে বাই চাষ নির্দোষী নিশ্চয় আর কোন দোষ করছেন ও দোষের কারণে জেল ভাই মুসলমান এর লাগে এই ধরনের মৌতটা কি আপনার আমার পানা চাইতাম এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ যখন তার হায়াতর জিন্দগিত গিয়া পৌঁছি গেল 80-90 বছর হয়ে গেল 100 বছর হয়ে গেল গিয়া এখন তো মরার সম্মুখীন হয়ে গেল মৌত কতখান কঠিন ভাবে একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই মানুষ মরার সম্মুখীন যখন হয়ে যায় একটা দোয়া আমরা সব সময় আমরা করতাম প্রথম 1 নম্বর দোয়া কয়েকটা দোয়া সব সময় করতাম আল্লাহ আমার মৌতর সময় যখন হয়ে যাইব এর আগে আল্লাহ আমার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া আপনি রাখিও না
যত আপন ছেলে হোক না কেন, আপন স্ত্রী হোক না কেন, একটা যদি 3-4 মাস যদি বিছনার মধ্যে যদি ফড়িয়া রই যায়, দেখবা বাবা সবে অবহেলা করবা, সবে বেশি দিন চাইতা নাই, বুড়া লাগি যাব, কয়েকদিন চাইবা পরে বুড়া লাগি যাইব। এর লাগি বড় কষ্ট বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া দোয়া করতাম, আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া মারিও না। ও আল্লাহ আমরার 2 নম্বর হইল মৌত খানোর সময় আসান দিও। আল্লাহ মৌতর সময় আমরার অধিক কষ্ট দিও না, ইমানি মৌত খানটা নসিব করিও। আল্লাহ রাসূলে ফরমায় মানুষ ঠিক যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, ওই সময় তুমি তার বুঝি লইবাই তার ফাও ঠান্ডা হয়ে যাইব গিয়া, হাতে লড়াছড়া বন্ধ করে লাইব, একমাত্র শুধু খালি বুকে লড়িব আর চক্ষু খালি দড়ফড় করব, চক্ষু লড়াছড়া করব। কারণ এই সময় চক্ষু আজরাইল দেখার পরে খুব বেশি ডরাইব। আজরাইলের মুখ এখান নাই, দোকান নাই, 4খান মুখ আছে। আজরাইলের সামনের মুখ যেখান আছে বড় ভয়ানক মুখ। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, রে আজরাইল তোমার মুখ 4খান দেখি আর তোমার 4খান মুখ দেখার কারণটা কি তা কওছেন? বলে ইয়া রাসূলুল্লাহ সামনে যে মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু খালি কুফার হলর মুখ জানডে আমি কবজ করি, যারা বিলকুল ধর্ম মানছে না। ডাইন সাইডের মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু বিশেষ করিয়া মুনাফিকদের জানডে আমি কবজ করি। বাম সাইডে মুখ যেখান আছে এখান দিয়ে আমি, সামনের মুখ যেখান আছে এই মুখ দিয়ে আমি মুমিন হকলর জানডে আমি কবজ করি। ভুল হয়েছে, সামনের মুখ দিয়ে আমি শুধু মুমিন হকলর জানডে কবজ করি। এখান সুন্দর মুখ, এখান দেখার পরে যত বন্ধ হলে কি মুখ ইকান দেখি লাইবা, নেককার মুমিন হকলে তারা হাসি হাসি কলিমা পড়িয়া বিদায় হইবা। সুবহানাল্লাহ। সামনের মুখ ইকান হইল সুন্দর, মুমিন হকলর জান কবজ করেন। ডাইনার মুখ যেখান আছে মুনাফিক, জমিনের মধ্যে যারা মুনাফিকি করছেন, মুনাফিকদের বদ অভ্যাস নিয়ে জীবনটা কাটাইছেন, মুনাফিকদের জান কবজ করতে সময় আমি ডাইনর গুসার মুখ দিয়ে আমি তাদের জানডে কবজ করি। ই মুখ ইকান খুব আন্দার, খুব গুসা আলামুখ। বাম সাইডে যেখান আছে ইকান কহরর, ইকান ভয়ানক এখান মুখ আছে, ওখান দিয়ে আমি বিশেষ করি কুফার অকলর জানডে আমি কবজ করি। আর পিছনে এখান মুখ আছে ইকান আগুনর, এখান দিয়া ডাইরেক্ট দুজকি অকলর জানডে আমি কবজ করি। যার কারণে নবীজি ফরমায় আজরাইল দেখার পরে চোখে খালি ডরাইব, ডরাইয়া চোখ মুজি লইবা আর চোখ খুলিতা নাই, কারণ দেখার পরে অটোমেটিক ভয় লাগবো, ডরাই যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমায় মানুষ ঠিক মরণের সময় চক্ষু বন্ধ হয়ে যাইব, বুকে খালি লড়িব, ফাও ঠান্ডা হয়ে যাইব, বুঝিলাই আর বেশি সময় নাই। ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন চাপাইয়া রাখিও, সামনা চাপাইয়া রাখিও। আর বেশি করিয়া এই সময় পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা পড়িও। কারণ মরণের সময় শেষ সময় শয়তানে চাইব দুকা দিয়ে ইমান লৌটাই দো। বাপর সুরত ধরব, মায়ের সুরত ধরব। যেমন মা আগে মারা গেছন, বাবা মারা গেছন, মার সুরত ধরিয়া সে কইব বাবারে তুমি তো জমিন থাকি বিদায় হওয়ার সময় আমি তোমার মা চিন্দাইনি বলে, হ্যাঁ বলে কলিমা পড়িয়া বিদায় হইসলাম বড় কষ্ট করিয়া কবরের হালত, তুমি কলিমা মুখে দিবার করিও না, কলিমা পড়িও না। শয়তানে কইব হাই রে হাই, কিতাব লেখছো শয়তানে বাপর সুরত মার সুরত ধরিয়া আইব, আইয়া কইব কলিমা পড়িস না, বিনা কলিমা বিদায়। এর লাগি লাহাওয়ালা এক গুড়ে পড়িও আর এক গুড়া খানার মধ্যে তলকিন দিও। যদি কোনো মানুষের যদি দেখো আজাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে, আজাবে সক্রাত ওঠারে হয়, জবান বন্ধ আল্লাহ করে লইবা, শরীরের পাওয়ার দিয়ে আল্লাহ সিজ করে লইবা। আর এই মানুষের জানোর মধ্যে খালি মায়ের থাকবো, জান মেন জায়গার থাকি বাহির হইয়া মাঝখান হয়ে যাইব, বাহির হইতো নাই, জায়গা তো যাইতো নাই। আমরা জেলা খুব দ্রুত বেগে দৌড় দিলে জানোর উপরে মায়ের পড়ে, ঠিক তেমনি ভাবে ওইভাবে আল্লাহর বন্ধকলর জানোর উপরে একটা মায়ের পড়ব। দ্বারকেও থাকলে খান দিবা, কইতে পারতা নাই, কি অসুবিধা করার কইতে পারতা নাই। রাসূলুল্লাহ ফরমায় এই সময় জানিয়া রাখবা, তার যদি কষ্ট যেটা এটা তুমি দেন বুঝতে পারবাই, আল্লাহর বন্দায় বুঝতে পারবো, কতখান আর তুমি দেন দেখবাই বুঝতে পারবাই, কতখান হিলা ফুরা বুঝতে নাই। এই সময় দ্বারো বসাইয়া জান্নেওয়ালা কোনো ব্যক্তির দিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইলে আল্লাহ সক্রাতে আযাব তাকি আল্লাহ মাফ দিলাইন। হোক সুবহানাল্লাহ। এর লাগি বন্দার যখন আযাবে সক্রাত আরম্ভ হয়ে যাব মৌতর সময়,
ঠিক মরার সময়লা যদি বোঝা যায় খেওরর চক্রাতে আজাব একবারে কম সময় হইব, 1 মিনিট 5 মিনিট, খেওর 1 ঘন্টা, খেওরর 1 সপ্তাহ হইতে পারে। এর কারণে আজাবে চক্রাত থাকি পানা চাও। আজাবে চক্রাত বুধবাইলে তুমি দেন দারো বসিয়া খালি সূরা ইয়াসিন শরীফ পড়িও। ও সূরা তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আজাবে চক্রাতরে মাফ দিলাই, উঠাইলা। সূরা ইয়াসিনের কত ফজিলত, মিশকাত শরীফের হাদিস। ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআনু 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইন, আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ যারা একবার পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আমরার জান একদিন বাইর হইয়া যাইব। মৌত বড় কঠিন বাবা, বড় কঠিন মৌত। জানটা বাইর হইয়া যাইতে কত কষ্ট হয় তার একটা অনুমান হিসাবে বুখারী শরীফের একটা হাদিসের সারমর্ম আপনাদের সম্মুখে আমি তুলি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, তার মধ্যে একটা মুজিজা আসলো। কবরস্থানে গিয়া ডাক দিয়া মরা মানুষরে তুলিয়া কথাবার্তা করতে পারতাম। কোনো কবরস্থানে গিয়া মরা মানুষরে ডাক দি কইতা, ই কবর খেয়ে আসো, উঠো, আমি ঈসা ডাক দিয়া। এই মুজিজা ঈসা নবীর আল্লাহ দিছিলাম। একদিন তান কাছে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি মরা মানুষ তুলিয়া জিন্দা করে দেখাইতে পারে, দেখি দেখাও। তাই কইলা, কওছেন কোন খবর? তারা পুরাতন খবর এগু দেখাইছ, পুরাতন খবর এগু দেখাইলা। আর ও খবরের দ্বারা গিয়া ঈসা ডাক দিলা, এ আহলে কবরবাসী, ই খবর খেয়ে আসো, উঠো উঠো কইতে কইতে 2 ডাক দিলা নাই, 3 নম্বর ডাক একজন মানুষ খবর তাকি উঠিলা অতটুকু পর্যন্ত। উঠার লগে লগে ঈসা কইলার, বা তুমি খেয়ে খবরের হালত কসাই, তুমি খেয়ে। ও তাই নাম কইলা, বলে আমার নাম হইল গিয়ে সাম, আমার নাম সাম। বলে তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর 4 আওলাদ আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। 4 জন আসলা, 4 জন আসলা আওলাদ। বলে সাম নি? বলে হয়। এখন নূহ নবীর আওলাদ আসলা সাম। সামর বংশধর গোটা পৃথিবীর যারা খালো মানুষ, খালা খালা মানুষ আসন, না আমরা যেটা খালাইতা নাই, খালা মানুষ আসন আপনার সুদান, হাবস, অর্থাৎ যে খালা মানুষ, এরা ওই লাগে সামর বংশধর। হামর বংশধর পৃথিবীর সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর ওই লাগে ইয়াজুজ মাজুজ, 2 জনকে আল্লাহ হেফাজতে রাখি দিয়েছেন, কিয়ামতের আগে বার হইবা। আর কেনান যাইন ইমান আসলা না, নূহ নবীর ফ্লাডের সময় পানির ডুবিয়া মরি গেছ, এন কোনো বংশ নাই। ও 3 গুরুর বংশ আসন, সাম, হাম আর ইয়াফিজ। ও সাম কবর তাকি উঠিছন। দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাম উঠিয়া কইলা, আমার বাপর নাম নূহ। কইলা, ও সাম, তোমার মাথার চুল ইতা সাদা কি, আর তুমি খাফো কি? সামে কইলা, আপনি কে? বলে আমি হইলে ঈসা। বলে আমি খাফি আর তার লাগি ডরাইয়া, আমি আপনি যখন ডাক দিছেন 1 ডাক 2 ডাক, ডরাইয়া জবাব দিয়ান না, আর আমি আপনার সামনে হাজির হইতাম,
আপনার ডাকর লগে খবর থাকি সারা উঠন ঠিক আছে, তবে আমি ডরাইয়া উঠিয়ার না কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না খিতা ও ডরাইয়া আমি উঠিয়ার না। সুবহানাল্লাহ, কিয়ামত ডরাইতরা খবর তাকিয়া বুঝবাইতরা আমরা কই এটা কিয়ামত খান থেকে খান হইতা ওই কাছে কি ডরার আমরা আলি চিন্তা তো না। আমি ও ডরে বিশেষ করি আমি আপনার জবাব দিছি না পয়লা লাস্টর জবাব দিয়ে আমি কবর তাকি উঠিছি বলে চুল ইতা সাদা কি হাকি গেল কি বলে ইতা হইল গিয়া একমাত্র খালি কিয়ামতর চিন্তায় বুধ হয় প্রায় বলে রে বা সাম কবরের হালত কতদিন তাকি আসম কবর সম্পর্কে দেখি আমার একটু হসাইন ও সময় সামে হইলাম কবরের মধ্যে 400 বছর থাকি 4500 বছর থাকি আমি কবরের হালত আছি 4500 বছর। বলে আচ্ছা ঠিক আছে আসো কবরের আযাব সম্পর্কে হোসেন বলে আমার কোনো অসুবিধা নাই বলে আরামে আছি। যেই দিন আজরাইলে আমার জানটা বাইর করিয়া নিসলা নিতে সময় আমার শরীর বেদনা হইছিল, আমার শরীর কিছু গাইলা হইছিল, ও বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রইছে। এর জন্য আল্লাহর বন্দেগান আজরাইলে যখন টান মারিয়া জানটা নিবা নেওয়ার সঙ্গে সঙ্গে শরীর কতটুক বেদনা হয় সরহসদর কিতাবের মধ্যে লেখছেন। এর কারণে আমরা ময়িত অগলারে গোসল দেওয়াইতে সময় আস্তে আস্তে দিও, ময়িতরে দুঃখ দিও না। জান বাহির হইয়া যাইতে সময় ময়িতর শরীরের মধ্যে খুব বেশি বেদনা থাকে। বলে মরি গেছো না আর জেসা বাকি যাতা মারি বলে জি না, বদন্ডে হেফাজতে রাখতায় আস্তে আস্তে গোসল দেওয়াইতায়। যেই সময় ময়িতের জান গেল গিয়া যাওয়ার লগে লগে নই গেলা গিয়া ময়িত, যখন আল্লাহর বন্দার জান গেল গে তাই নই গেলা গিয়া ময়িত। জলদি করি আমরার হক হইল প্রতিবেশীর মানুষ মরা বাড়ি জলদি করে যাইতা, যাবার লগে লগে জিজ্ঞাসা করতা যারা খান্দিয়া বেহুশ হয়ে যাইতরা, যাদের মা মারা গেছন বাপ মারা গেছন, এরা মানুষ তো বেহুশ হয়ে যাবা কিছু সময় লাগিয়া হোশ জ্ঞান যাইব গিয়া। কারণ মা বাবা মরি গেলে আওলাদে বুধবাই বলে কিতা আওলাদে বুধবাই জমিন সব থাকি বড় ফাড়ল্লা খান জিনিস তার উপরে পড়ি গেছি। মা মরক্কা বা মরক্কাম আর যদি কোনো স্বামী যদি তার ঘর স্ত্রী মারা যান বুধবাই বা আস্থা ঘর এখান নষ্ট হয়ে গেছে গিয়া। আর যদি কোন স্ত্রীর যদি স্বামী যদি মারা যান বুধবাই বা আসমান ভাঙ্গে একবারে মাথাত পড়ি গেছি। যার কারণে দরা বান্দা সাথ দিতা, এরারে বুঝাইতা, এরারে সান্ত্বনা দিতা। আর এক গুরু মানুষে খবর লইতা বলে ময়িতর কোনো ওসিয়ত আসেনি। বলে কিতার ওসিয়ত বলে কবর কোন জায়গাত দেওয়া হইতো ওসিয়ত আসেনি বলে আছে, যেন তাই ওসিয়ত করছন না কবর দিতা। আর 2 নম্বরে জানাজার নমাজর কোনো ওসিয়ত আসেনি ওখান খবর লইতা। খাফন দেনেওয়ালা আসননি তখন না মহল্লায় দিতা, মহল্লার কর্তব্য। কিংবা তো একজন দেনেওয়ালা বাহির হয়ে গেছেন এন খাফন দিলাইতা। এরা কিছু মানুষ আসন মারা যাওয়ার পরে খাফন দেনেওয়ালা নাই তখন না না তখন এর কারণে জিজ্ঞাসা গিয়া করতা বলে ওসিয়ত আছে, যদি ওসিয়ত থাকে ওসিয়ত ফুরা করতা। ময়িতরে যেই সময় গোসল দেওয়ানি শেষ, খাফন যেই সময় গায়ের মধ্যে লাগানি আরম্ভ হয়, ময়িতের রুহানিয়ত তখন খান্দন আরম্ভ করে। এই খান্দন বাবা আমরা বুঝি না শুনি না, আমরা এইভাবে একদিন আমরা মৃত্যুবরণ করবো, আমরাও বাবা একদিন খান্দিম। যখন ময়িতের গায়ের মধ্যে খাফন লাগানি হয় খান্দে, যখন খরারের মধ্যে তুলা হয় খান্দে, বাড়ি তাকি ময়িতরে লইয়া যাইবার সময় ময়িতে খান্দে খান্দি খান্দি যায়। দেখছেন নানি আমরার দেশ কোনো সময় কোনো ছেলে যদি বাড়ি তাকি দূর দেশে যায়, যাইতে সময় সারারে ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। একটা মেয়ে সন্তান কোনো বাবার বাড়ি বড় হওয়ার পরে 18-20 বছর হওয়ার পরে বাবা একটা জায়গা দেখে ছেলের গ্রহণ করিয়া সেই ছেলের সঙ্গে মেয়েটারে যখন বিবাহ দেন, যেই দিন ঠিক বিবাহের দিন মেয়েটার গায়ের মধ্যে যখন বিবাহের সাজ সাজানো হয়, এই সময় মেয়েটা তখন খান্দন আরম্ভ করে। গাড়ির মধ্যে তোলার পরে খান্দে, বাড়ির গাড়ি যখন রানা দেখান দে ইহা তককে স্বামীর বাড়ি পর্যন্ত সেই মেয়েটা কান্দি কান্দি যায়। কারণ কিনা মায়ার বাড়ি ছাড়িয়া জন্মস্থান ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে যার মা বাবা সব কিছু ছাড়িয়া যাওয়ার কারণে মেয়েটা কিন্তু কান্দি কান্দি যায়। ঠিক তেমনি ভাবে ময়িতে কান্দেও কারণে এই বাড়ির মধ্যে রইলাম 30 বছর রইলাম, 40 বছর রইলাম, 80 বছরের জিন্দগি কাটাইলাম,
ঘর বাড়ি বানাইলাম, সুন্দর করিয়া সাজাইলাম, এই বাড়ি খান ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া যাইয়ার এই কারণে মইতে খান্দি খান্দি এই বাড়ি খান ছাড়িয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। জানাজার নামাজ যদিও ফরজে কিফায়া, জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার বিশেষ করিয়া চেষ্টা করবা। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিলে সওয়াব দেওয়ার চেষ্টা করবা, 40 কদম দিবা। আর মইয়িতগুলোর 40 কদমের লগে শরীক থাকবা, কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ কি করেন, মাফ দিন। আর মইয়িতর করার লইয়া যখন যাইবা গিয়া জানাজার নামাজ পড়া আরম্ভ হইব, জানাজার নামাজ বিশেষ করিয়া পড়িতে সময় একটা জিনিস খেয়াল করবা, জানাজার নামাজ আমরা পড়িতে সময় অনেক জিনিস অনেক ভুল করিলাই। হাড় তলে জুতা খুলি না কিছু জায়গা বলার, জুতা লইয়াও তো নামাজ পড়া জায়েজ আছে, তবে মাসলা আছে কোন জুতা হইতো বুঝবাইছেন। যে জুতা নরম ব্যান্ড হয়, আঙ্গুল জেলা ব্যান্ড হয়, ওলা যদি জুতা হয় তে ও জুতা লিয়ে আপনি নমাজ পড়িতে পারবা, কিন্তু জুতা পাক শর্ট লাগবো, পাক হইতো। মসজিদ হোক গর হোক ব্যান্ড যদিও নাইলন যদিও পবিত্র পাক একবারে নয়া জুতা লইয়াও নমাজ হয়। এখন জুতা লইয়া নমাজে মাসলা শুনিয়ে জনজাত খাড়ো ইসলাম জুতা লইয়া, জুতা ইকার ভাগ নি না, ইকার কত জায়গার যার যায় না নিখন যায়, ফসরাবখানার যার, টয়লেটও যার, এরপরে আপনার আরো খারাপ রাস্তা জায়গা বা আটিয়ার, ইখান সুরাপুরি ফাঁক নাই। এর কারণে এই জুতা ইখান লইয়া জনজাত না ফাড় তল থেকে সরাই লাইতা, জানাজা আদায় করতে সময় জুতা খান খুললাইতে একগুড়ে খুলই না, বুড়া লাগে মানে একগুড়ে খুলিয়া ওখানে রুফে উবাই গেলাই চৌ খুলই লই, হ্যাঁ একগুড়ে দেওয়া খুলিয়া আবার ও জুতার উপরে খাড়া, এও খোলা হইছে না। জুতা যদি পাক থাকে একমাত পাক সবর জুতা আমরা এটা ফাঁক করিবার কোনো লাইন নাই। এটা মক্কা মদিনাত গেলে দেখবা পাক কারে হয়, মক্কা মদিনাত গেলে দেখবা পবিত্র কারে হয়, পাক কারে হয়। বাদশাহ কিলা রাখছে মক্কা মদিনা, এই দুইটা জায়গা সরকারে এত হেফাজতে সুন্দর করে রাখছে। এটা আমার ধারণা এটা কোনো দেশের সরকারে বার্তা নাই, এটা সারা লুবো পড়বা জমজম যেমনে বেচা শুরু করবা কইবার দনি হয়েছে। নবীর আল্লাহ এই দেশও দিছ, আর এই দেশ এমন এমন এক নিয়ামত জমজমর পানি, জমজমর পানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফার মুরাদি কুসলিশলা পানি বারসলো, আর হজরতে হাজিরা কইলা জম জম জমাইছলা বান্ধিয়া আইজ পর্যন্ত জমজম। আমি নিজে যাইতে সময় কতটা নিচে জানো হজ যাইতে আমার গ্যাসে ছাতায় মাঝে মাঝে, আর আমরা বালা খানি তো বুঝইতরা যেনেও দাওয়াত তেল বেশ মশলা বেশ গ্যাসে একটু ছাতাইলা। আমি গ্যাস এক পাত্তা টনসিলর বেদনার, এরপরে শরীরের বেদনার, এরপরে খাসির কত মেডিসিন লিয়ে এক ফুটলা বানাই লিয়া গেছি, বুঝতে পারছি জ্বরেরও সপ্তাহ মিলিয়ে তুয়া নিছি। ও আল্লাহ হিলুকে কিচ্ছু খাওয়া লাগছে না, সারা মেডিসিন প্রায় ঘুরি আইছে, খালি খাসির খাওয়া লাগছে। বুঝলেন এসি রুমও রয়েছি না, ও এসির থাকলে একটু খাসি হয়ে যায়। মদিনাত দেখছি খালি হাজি হলে খাইতরা খালি খাসি হয়ে যায় গিয়া, ও খাসির ফাইল খাইছি, ট্যাবলেটও নিছি ফুল পাওয়ার আলা, ও শেষ। আর গ্যাসর কিচ্ছু লাগে না, জমজমার পানি খাইতে খাইতে পেটর সারা বেমার কমে গেছে। হাইরা শিফা হক সুবহানাল্লাহ। খানির রুচিও বাড়ি গেল। হি দেশর যেটা খাই দেখা যায় সারা মানে ইনু আলু খাইলে গ্যাস, ইনু আলু জানো খালি খাইতাম, ইনুর আলু কিন্তু কিতা আল্লাহ জানো। ইনুর আলু খাইলে আসাও গ্যাস বাড়ি জানে না, আমরা বেশি খাইলে হিনুর আলু আপনি আস্তা হয় টুমা খাইলাম কোয়া ডেগতা কি আনিয়া কোনো ক্ষতি নাই।